গাড়ির আমরা এই মোড়টা আছে ফেনী নদী এলাকায়। ফেনী নদীতে আসছি জাকি জাল মারার জন্য। আমরা 6 জন আসছিলাম। জাল 2টা। এই যে কেউ মাছ ধরতে আছে, কেউ দেখতে আছে। এই যে এটা অনেক নিচা এলাকা। এই যে ভাঙ্গা সব ভাঙা দেখছেন, জমিগুলা ভাঙ্গা নদীতে একবারে নিয়ে গেছে দেখছেন। এই যে এখানে মাছ ধরতে আসছিলাম আমরা। অনেক কাদা মাটি, এখানে অবস্থা অনেক খারাপ। আমাদের এখানে একেবারে লাজুক অবস্থা, অনেক কাদা মাটি, হাঁটার মতো অনেক কষ্ট। এখানে যারা জাল মারতেছে তারা আমাদেরই ভাই ব্রাদার। কোনো মাছ উঠে নাই। এটা হলো বা এখানে অনেক কাদা মাটি দেখছেন। কাদা মাটিটা হাঁটা অনেক কষ্ট, বিশাল কষ্ট। আমি আসলে হাঁপায়ে গেছি গা, কাদা মাটি খুব বেশি। এই যে জাল মারতে যারা মারে এরা তো আসলে পুরানো এখানে, এরা একটু বুঝে। এই মুহূর্তে আমাদের জালে একটা ফোয়া মাছ উঠছে। ফোয়া মাছটা কোথায়? ও দারুণ। আমরা আসলে রিসা মাছ খাই। এই রিসা মাছ আমরা আসলে কখনো জীবিত দেখি নাই, এই জীবনে প্রথম দেখলাম। এই যে নিচে রাখো, নিচে রাখো। এই জীবনে প্রথম দেখে রিসা মাছ। এটা আমাদের দেশে রিসা মাছ খাই, এটা দেখছেন। এটা আমি কখনো জীবিত দেখি নাই, এই জীবনে প্রথম জীবিত দেখলাম। বাইরে দেখছেন এই নদী দেখছেন। এরা আশেপাশে থাকে তো এরা বুঝে। দুজনে জাল মারতে আছে। দরিয়ার কিছু মাছ তো আমরা জীবিত কখনো দেখি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের জালে একটা চিংড়ি মাছ ধরা গেছে, অনেক বড়। ইনশাল্লাহ কমপক্ষে আধা কেজি হবে আমাদের। এই যে আমাদের এক জেলে ভাই স্যার, এই যে এই মুহূর্তে আমরা একটা চিংড়ি মাছ পাইছি, অনেক বড়। এটা আমার এই যে মাশাআল্লাহ। দেখি নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। এই যে মাশাআল্লাহ মাছটা অনেক বেশ বড় সড়, একবার নদীর মাছ। এখানে কাঁকড়াও পাওয়া যায় দেখছেন। কাঁকড়া এই মুহূর্তে কাঁকড়াও ধরা খাইছে আমাদের কাছে। এইটা কাঁকড়াটা আসলে আমরা অনেক খাইছিলাম, অনেক মজা। নদীর কাঁকড়া এগুলো অনেক ভালো, আমরা আগে খাইছিলাম এগুলা। চিংড়ি মাছটা আমার কাছে বেশ অনেক সুন্দর লাগছে, অনেক বড়। মাশাআল্লাহ সাগরের চিংড়ি, একবার নদীর অরিজিনাল। এটার মধ্যে আর কোনো একেবারে ন্যাচারাল, যাতে কোনো কিছুই নেই। দেখি জাল টানুক, আমাদের রিজিকে কি আছে দেখি। টান দাও ভাইয়া, টান দাও। এবার কি মাছ আসবে? আমাদের আসলে বাংলাদেশের নদী তো মাছ কেউ একটা নাই, তবে এখানে মাছ কম থাকলেও আমাদের নদীতে কোনো হিংস্র জাতীয় কোনো কিছু যেমন কুমির বা সাপ অন্যান্য এগুলো কোনো কিছু আমাদের এখানে নেই। ওই ছোট চিংড়ি আসছে অবশ্য, ছোট চিংড়ি মাছ দেখি তো কি চিংড়ি মাছ আছে ছোট। হ্যাঁ অনেক দেখি তো। ওই এই যে ছোট চিংড়ি, এইভাবে ছোট চিংড়ি আছে, এগুলি নদীর চিংড়ি। তবে এগুলো আজকে বেশি পাইলে আর কি খেতে ভালো। মাছটা একবারে নদীর ন্যাচারাল মাছ, এটার মধ্যে কোনো ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত। মাছটা অনেক খারাপ। আমি আসল ব্যাপারটা বুঝতে পারি নাই, এখানে যে এত কাদা মাটি। আমি পুরো গায়ে গেছি,
আমাকে দেখাই যায় না। আল্লাহ দাদা তো ভিডিও কর, আমার পাটা ভিডিও কর। দেখছো আমি এই মুহূর্তে একবারে লোদের মধ্যে যাতা অবস্থা, নাজুক অবস্থা। ও আল্লাহ, আমি আসলে বুঝতে পারি না যে এত ময়লা, এত ময়লা আমি বুঝতে পারি নাই। আল্লাহ, অনেক কষ্টে বেরিয়ে এলাম। এই হলো আমার বাগিনা ইটালি ফেরত, যার কারণে এখানে আসা। আসলে বাগিনা ঘুরতে চাইতেছে তো, আর নিয়ে আসতাম সাথে। আমরা জাল নিয়ে আসলাম, জাকি জাল মারলাম, একটা চিংড়ি মাছ পাইলাম, একটা রিসা মাছ পাইলাম। ধান কাটার পরে যে নাড়া থাকে না, এই নাড়া, এটার ভিতরে হাঁটতে কিন্তু অনেক কষ্টকর, পায়ের মধ্যে শুয়ের মতো ভিজে। এগুলি অনেক সব জায়গা অনেক কষ্টকর জায়গা, এগুলি হাঁটতে, শহরের মধ্যে হাঁটাটা অনেক কষ্ট। আসলে আমরা তো শহরে থাকি, যার কারণে আমরা বুঝি না। যারা এখানে থাকে তাদের অবস্থা অনেক লাজুক। আসলে গত বন্যা আমাদের নোয়াখালীতে অনেক কিছু বিনষ্ট হয়ে গেছে, অনেক কিছু ভাঙছে। এই যে নদীর ভাঙছে, ভাঙিয়ে এখানে এটা কিন্তু মসজিদ ছিল, দেখছেন? এই যে ভাঙা দিয়েছে কল, এটা কিন্তু মসজিদ, দেখছেন? এই মসজিদটা ভেঙে গেছে। এখানে অনেক কিছুই ছিল, দোকানপাট, ঘর বাড়ি, অনেক কিছু ছিল। আজকে কিছুই নেই, সব সাদা, দেখছেন? এই নদী কিন্তু এখানে অনেক গর্ব ছিল, এখানে এখন আর কিছুই নেই, দেখছেন? সব বন্যার সময় সব ভাঙ্গিয়া গুলা নষ্ট হয়ে গেছে, মানুষ অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে।